আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ল্যামদা ফাংশন। সো প্রথমে আমরা একটু ল্যামদা ফাংশন সম্পর্কে জেনে নেব। ওকে, সো শুরু করি। আ ল্যামদা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। অর্থাৎ ল্যামদা ফাংশন হচ্ছে ছোট বেনাম ফাংশন, অর্থাৎ নাম ছাড়া ফাংশন। ওকে, সো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন বুঝতে আরো সহজ হবে যে আসলে বেনাম ফাংশন বলতে আমরা কি বলতেছি। ওকে, সো আমরা পরেরটাতে চলে যাই যে আ ল্যামদা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস বাট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। অর্থাৎ ল্যামদা ফাংশন অনেকগুলো আর্গুমেন্ট নিতে পারবে, যে কোনো আর্গুমেন্ট নিতে পারবে, কিন্তু সে কি করতে পারবে, একটা এক্সপ্রেশন নিতে পারবে। ওকে, সো আমরা প্রথমে একটু সিনট্যাক্সটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা একটু সিনট্যাক্সটা দেখি ল্যামদা ফাংশনটা কিভাবে তৈরি করতে হয়। যে দেখুন, প্রথমে লিখতে হবে ল্যামদা। ল্যামদা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ওকে, সো প্রথমে আমাদেরকে ল্যামদা কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন আমরা অনেকগুলো আর্গুমেন্ট নিতে পারি বা একটা আর্গুমেন্ট নিতে পারি। ওকে, দেন আমরা একটা এক্সপ্রেশন দেবো। সো এক্সপ্রেশন হবে কিন্তু একটা। ওকে, একটা এক লাইনের এক্সপ্রেশন হবে। ওকে, সো এই জিনিসটা এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমরা চলে যাই আমাদের কোডে, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমরা প্রথমে কি করব, প্রথমে একটা ভেরিয়েবল নিব। সো মনে করুন আমি এই নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন এইখানে আমি ল্যামদা ক্রিয়েট করব, ল্যামদা ফাংশন ক্রিয়েট করব। ওকে, সো আমরা জানি যে ল্যামদা ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ল্যামদা কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো আমরা ল্যামদা কিওয়ার্ডটা ইউজ করলাম। ওকে, এখন এইখানে আমাদের নিতে হবে কি, আর্গুমেন্ট। সো আমি এখানে কি আর্গুমেন্ট নিতে পারি, মনে করুন আমি এই নামের একটা আর্গুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে কি করতে হবে, কোলন ইউজ করতে হবে। ওকে, সো কোলন ইউজ করলাম, দেন এইখানে আমাদের এক্সপ্রেশনটা দিতে হবে। ওকে, সো আমি যে কোনো এক্সপ্রেশন দিতে পারি, সেটা হবে অবশ্যই এক লাইনে। ওকে, সো আমি কি করব, আমি মনে করুন এর সাথে গুণ করব 25। ওকে, সো এখন আমরা দেখবো যে ল্যামদা ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। ওকে, সো আমি কি করব, এটাকে প্রিন্ট করব। সো আমি এটাকে প্রিন্ট করি। প্রিন্ট করার পরে আমি কোনটাকে প্রিন্ট করব, আমি এইটাকে প্রিন্ট করব, তাই না? আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। সো আমি এই ভেরিয়েবলটা দিলাম। এখন দেখুন এইখানে যে আমরা একটা এটার ভিতরে কি আছে, ল্যামদা ফাংশন আছে। সো ল্যামদা ফাংশনের ভিতরে আমরা আবার একটা আর্গুমেন্ট দিছি। ওকে, সো আর্গুমেন্ট কি সেটা কিন্তু আমরা এর আগের পর্বে জেনে এসেছি। সো এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। সো এখন এই যে আর্গুমেন্ট নিছি, সো এই আর্গুমেন্টে তো আমরা কোনো ভ্যালু দিই নাই, তাই না? সো এই আর্গুমেন্টে তো একটা ভ্যালু দিতে হবে। সো এই আর্গুমেন্টের ভ্যালু দেওয়ার জন্য আমাদেরকে আরো একটা প্যারেনথেসিস ইউজ করতে হবে। ওকে, সো প্যারেনথেসিসের ভিতরে আমাদেরকে ভ্যালুটা দিয়ে দেবে। সো মনে করুন আমি চাচ্ছি আমি আহ আম, যে ভ্যালুটা দিব তার সাথে 25 গুণ হবে। ওকে, সো আমি চাচ্ছি এখানে 2 এর সাথে গুণ হোক। সো আমি এখানে 2 দিয়ে দিব। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখবেন এখানে 50 দেখাচ্ছে। দেখুন 50 দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখুন এটা আমরা কি বলছিলাম, যে আমরা বলছিলাম যে a lambda function is a small anonymous function। ওকে, অর্থাৎ মানে lambda ফাংশন হচ্ছে একটা ছোট বেনাম ফাংশন আছে, যেটার নাম নাই। ওকে, সো দেখুন এই ফাংশন কিন্তু কোনো নাম নাই, তাই না? আমরা এর আগে ফাংশন তৈরি করছিলাম, আমি একটু দেখাই দিই। এর আগে যে আমরা ফাংশন তৈরি করছিলাম, আমরা কি করছিলাম, ডেফ নিছিলাম, দেন আমরা কি করছিলাম, ফাংশন একটা নেম দিছিলাম, যে কোনো একটা নেম দিছিলাম, মনে করুন নেম দিছিলাম, দেন এইভাবে দিছিলাম, তাই না? এইভাবে আমরা ফাংশন ক্রিয়েট করছিলাম। সো এইটা কিন্তু ফাংশনের নাম আছে, কিন্তু ফাংশনের কিন্তু নাম আছে, কিন্তু এই ফাংশনের কিন্তু নাম নাই, তাই না? এই ল্যামডা ফাংশনের নাম নাই। সো এই জন্য এটাকে বলা হইতাছে স্মল অ্যানোনিমাস ফাংশন। স্মল অ্যানোনিমাস ফাংশন বলা হচ্ছে কেন, স্মল কেন বলা হচ্ছে, যে দেখুন এই ফাংশনের আন্ডারে আমরা হাজার হাজার কোড করতে পারি, কিন্তু এই ল্যামডা ফাংশনের ভিতরে কিন্তু আমরা মাত্র একটা এক্সটেনশন রাখতে পারি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এই জন্য মূলত এটাকে বেনাম ফাংশন বলা হয়। সো এই জিনিসটা তো আমরা দেখলাম। এখন আমরা একটু আরো দেখি। তো আমরা চাইলে এখানে আমরা একটা আর্গুমেন্ট দিছি, তাই না? সো এখানে চাইলে আমরা একাধিক আর্গুমেন্ট দিতে পারি। ওকে, সো আমরা একটু মনে করুন আমি দুইটা আর্গুমেন্ট দিব। সো আমি এখানে দুইটা আর্গুমেন্ট দিলাম। ওকে, এ বি দিলাম। সো মনে করুন আমি এখানে এক্সটেনশন হিসাবে একটা সূত্র দেব, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে না, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে দিব। ওকে, সো আমরা এখানে কি করব, a স্কয়ার দিব, তাই না? সো a দিলাম। সো স্কয়ার অর্থাৎ পাওয়ার, পাওয়ার দেওয়ার জন্য আমরা জানি দুইটা স্টার চিহ্ন ইউজ করতে হয়। দেন আমরা কি করব, 2 দিব। ওকে, অর্থাৎ a স্কয়ার। তো a স্কয়ার দিলাম, দেন কি করব, প্লাস দিব, দেন 2, তাই না? তো 2 এর সাথে কি গুণ হবে, a গুণ হবে, দেন b গুণ হবে। ওকে, অর্থাৎ 2ab, দেন কি হবে, প্লাস হবে, দেন b স্কয়ার হবে। সো b স্কয়ার আমরা দিয়ে দিলাম। ওকে,
সো আমরা কি করব, এইখানে আমরা এর মান এবং বি এর মান দিব। সো সে কি করবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমাদেরকে রেজাল্টটা দিবে। ওকে, সো আমরা এর মান তো 2 দিছি, এখন আমরা বি এর মানটা দিয়ে দিই, আমরা কমা দিয়ে বি এর মানটা দিয়ে দেব, 4 দিয়ে দেব। এখন আমরা এটাকে রান করি, দেখুন 36 দেখাইছে। এই সূত্রটা প্রয়োগ করে সে কি করলো, 36 দেখাইলো। ওকে, সো আমরা বলছিলাম একাধিক আর্গুমেন্ট ইউজ করতে পারি, সো আমরা এখানে কিন্তু একাধিক আর্গুমেন্ট ইউজ করছি। ওকে, সো আমি চাইলে এই যে এখানে 2 দিছি না, এই নাম্বারটা বাদ দিয়ে আমি এখানে সিও দিতে পারি। আমি এখানে সি দিয়ে দিই, মনে করুন কমা দিলাম, দেওয়ার পর আমি সি দিলাম। এই 2 এর জায়গায় আমরা এখন সি বসাবো। ওকে, সো আমরা এখানে সি বসাবো, এইখানেও সি বসাবো, এইখানেও আমরা সি বসাবো। সো এই ক্ষেত্রে কি করতে হবে, যেহেতু এগুলা 2 হবে, এই সি এর মান যেহেতু 2 হবে, সো আমরা এখানে কি করব, 2 দিয়ে দেব, আমি কমা দিয়ে 2 দিয়ে দিই। ওকে, সো এখন আমি এটাকে রান করি, দেখি কি আসে। দেখুন সেম ভ্যালু আসছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা চাইলে এই ল্যামডা ফাংশন তো ইউজ করলাম, আমরা চাইলে যে আমরা ফাংশনটা ইউজ করছিলাম, নামওয়ালা ফাংশন যেটা ইউজ করছিলাম, সেই ফাংশনের ভিতরেও আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি। সো সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখবো। ওকে, সো আমরা কি করব, আমরা প্রথমে ফাংশন ক্রিয়েট করব। তো আমরা জানি ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে ডিফ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন এখানে নাম ইউজ করতে হয়, ফাংশনে একটা নেম দিতে হয়। তো আমি কি কি নাম দিতে পারি, মনে করুন আমি ল্যাম্প দিলাম। এখানে কিন্তু ল্যাম্পটা দেওয়া যাবে না। ওকে, এটা কারণ হচ্ছে এটা একটা কিওয়ার্ড, সো এখানে নাম ল্যাম্প দিলাম। ওকে, সো দেন এখানে আমরা কি করব, প্যারেনথেসিস দেব। ওকে, সো প্যারেনথেসিস দিলাম। আচ্ছা, এটা তো আমরা এখন আমাদের লাগবে না, সো আমি এটাকে কেটে দিই, এটাও ভিতরটাও কেটে দিই। ল্যাম্প দেওয়ার পরে আমরা এখানে কি করব, একটা কোলন দিলাম। দেন আমরা কি করব, এইখানে ল্যামডা ফাংশনটা ইউজ করব। সো আমি এখানে ল্যামডা ফাংশনটা ইউজ করি, ল্যাম ল্যামডা। দেন এখানে আমরা একটা কি করব, একটা আর্গুমেন্ট দেব। সো আমরা এখানে মনে করুন একটা আর্গুমেন্ট দিলাম। ওকে, ভালো কথা, একটা আর্গুমেন্ট দিলাম। তারপরে এখানে কি করব, মনে করুন এ ইনটু এন দেয়া দেব। ওকে, সো এ ইনটু এন। সো এই যে এই এনটা আমরা দিব এইখানে। ওকে, এখান থেকে নিব, এখানে আমরা একটা প্যারামিটার দেয়া দিলাম। তো এখন দেখুন, আমরা তো দেখছিলাম যে এখানে আমাদেরকে কি করতে হবে, কোনো কিছু রিটার্ন করতে হলে অবশ্যই রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখানে কি করব, রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করে দেব। অর্থাৎ সে কি করবে, এই ফাংশনটা কি করবে, আমাদেরকে আমরা যখন এই নামটা কল করব তখন সে কি করবে, এই ল্যামডাটা রিটার্ন করবে। ওকে, সো এখন আমরা দেখব এটা কিভাবে ইউজ করতে। সো এইখানে আমরা আরো একটা ভেরিয়েবল নেব। সো আমরা মনে করুন এ নামের একটা ভেরিয়েবল নিলাম। এই নামের ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, এই যে ফাংশনটা, এই ফাংশনটা রাখবো। ওকে, সো আমরা এখানে কি করব, ফাংশনটা রাখি, আমরা ল্যাম্প ফাংশনটা রাখলাম। ওকে, ল্যাম্প ফাংশনের মধ্যে রাখলাম। সো এন এর ভ্যালু তো আমরা দিই নাই, তাই না? সো আমরা এখন এন এর ভ্যালুটা দেব। সো আমরা এখানে কি করব, এন এর ভ্যালুটা দেব। সো মনে করুন এন এর ভ্যালু হচ্ছে 3। ওকে, সো এন এর ভ্যালুটা আমরা দিয়ে দিলাম 3। এখন আমরা এটাকে প্রিন্ট করব। সো আমরা এটাকে প্রিন্ট করব, এই দিলাম। এই দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু এন, এই 3 দ্বারা কি করলাম, এন এর মধ্যে ভ্যালুটা পাস করলাম। ওকে, সো এন তো গেল, কিন্তু এই যে এই এর ভিতরে কিন্তু আমরা এখন ভ্যালু পাস করি নাই, তাই না? সো এই এর ভিতরে ভ্যালু পাস করতে হবে এইখানে। ওকে, সো এইখানে আমরা কি করব, প্যারেনথেসিস ইউজ করব। তো প্যারেনথেসিস ইউজ করব, সো এইখানে আমরা কি করব, এইখানে মনে করুন আমি দিয়ে দিলাম 2। ওকে, তাহলে কত হবে, 3 দুগুণা 6। ওকে, সো আমি এটাকে রান করি, দেখি কাজ করে কিনা। দেখুন 6 দেখাচ্ছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এইভাবে মূলত ল্যামডা ফাংশনটা ইউজ করা হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।